প্রেস কর্নারের সব বড় খবর নিয়ে আজ আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর আজকে প্রেস কর্নার শুরু করব নব নালন্দার দিকে নজর রেখে, কারণ স্কুলের বিল্ডিং এ কাঁচ ভেঙে রক্তাক্ত পড়ুয়ারা। বিক্ষোভের তপ্ত দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুল, আহত 2 পড়ুয়া এই মুহূর্তে ভর্তি রয়েছে বেসরকারি হাসপাতালে। একজনের আঘাত গুরুতর। পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। দীর্ঘ সময় প্রিন্সিপাল দেখা করেননি বলে অভিযোগ। শেষমেশ জোর করে প্রিন্সিপাল রুমে ঢুকে পড়েন অভিভাবকরা। স্কুলের অ্যাম্বুলেন্স না মেলায় ক্ষোভ উগরে দেন তারা। ওপর থেকে কাচের ফ্রেম সমেত জানলা ভেঙে পড়েছে বাচ্চার মাথায়। 2 জন আহত হয়েছে, একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। আর আরেকজনের হাতের সেলাই করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 9টার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। মেনটেনেন্স তো করা উচিত। আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না। আজকে আমরা তাকে স্কুলে ছেড়ে যাচ্ছি, কিসের ভরসায় ছেড়ে যাব? কিসের ভরসায় ছেড়ে যাব? আমরাও তো টেনশনের মধ্যে থাকছি না। স্কুলের কোনো পরিষেবাই ভালো না। একটা শুধু তাই না, একটা বাচ্চা মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন। বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর। একটা কাঁচ কদিনে ভেঙে পড়ে? 1 বছর 2 বছর 3 বছর মেনটেন্স না হলে কিন্তু কাঁচ ভেঙে পড়ে না। বহু বছর মেনটেন্স না হলে তো কাঁচ ভেঙে পড়ে। আর যেখানে বাচ্চাগুলো পেয়ার লাইনে দাঁড়িয়ে আছে সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? এই বিক্ষোভের মধ্যে স্কুলের এক শিক্ষিকা আসেন এবং তিনি এসে দাবি করেন যে স্কুলের পড়ুয়ারাই তাদের হাত থেকে এই কাঁচ ভেঙে পড়ে, যার ফলে বাকি 3 পড়ুয়া আহত হয়েছেন। যার ফলে এই যে বিক্ষোভ তা আরো চরম আকার নেয়। ঠিক কি বলেছিলেন সেই শিক্ষিকা শোনাবো। ক্লাস 10 এরা ওপরে উঠে গিয়েছিল, আর ক্লাস 8 আর ক্লাস 9 এরা নিচে ছিল। এরা প্রেয়ার করছিল, ওপরে গিয়ে ওরা জানলা খোলার চেষ্টা করেছিল, একটু জোর দিয়ে ওরা নিজেরাই সেটা বলেছে। এবার সিসিটিভি দোষ দেবেন না, আমরা আপনাদের কাছে হাত জোড় করছি। বাচ্চাদের উপরে দোষ দেবেন না। ভুল করছেন ম্যাডাম, বাচ্চাদের দোষ দেবেন না। আপনি অরিজিৎ স্যারকে বলুন আসতে। এই দোষ আমাদের একটাই দাবি। দাঁড়ান, আমাদের একটাই দাবি। কিন্তু এটা হয়েছে আপনাদের মেইনটেনেন্সের দোষ হয়েছে, তাহলে বাচ্চাদের নামে বলছেন কেন? এক মিনিট বাচ্চারা খুলেছে বলে ম্যাডাম। ও ম্যাডাম, ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? বাচ্চাটার ব্যবস্থা করে তারপরে কখন? আমি তো ধরা বাঁধা টাইম করতে পারবো। ব্যবস্থা কি করবে ম্যাডাম? ব্যবস্থাটা কি করবে? বাচ্চাদের গায়ে এত জোর কি করবে? কি করবে? আপনি বলুন বাচ্চারা জানলার 3 ইঞ্চ স্ক্রু দেওয়া থাকে চারিদিকে, বাড়ির জানালাগুলো দেখান। কখন দেখবো? কখন স্যার কখন আসবে জিজ্ঞেস করুন আপনারা। এখন তো ফোন আছে, এইখানে জিজ্ঞেস করুন ম্যাডাম, এইখানে জিজ্ঞেস করুন। বাচ্চার নামে দোষ চাপিয়ে দেওয়া। 3 থেকে 3 কি চাইছেন? এদিকে আসুন, লাইভ আছে। দেখো আমি একটু কথা বলছি। দেখো এখানে অভিভাবকেরা রয়েছেন, তাদের সাথে অ্যাম্বুলেন্সে যে ছেলেটি রোজই থাকে সে আজ অসুস্থ হয়ে পড়েছিল। খবরটা দিতে সে দেরি করেছে, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি। হয়তো কেউ বাইরের লোকও সাহায্য করেছেন, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে, সেটাই তো বড় কথা। সেটা আমরা ব্যবস্থা করে ফেলেছি। আমরা প্রাণপণ চেষ্টা করি ওদের ভালো রাখার, মানে ওদের ভালোভাবে সব কিছু যাতে হয়, সুষ্ঠুভাবে যাতে হয়। বাচ্চারা যারা উঠে গিয়েছে সবাই তো একসঙ্গে প্রেয়ারে দাঁড়ায় না, ধাক্কাধাক্কি হবে শুনতে ওটা বলে। এবারে যারা বাচ্চারা উঠে গেছে তারাই, যেটুকু আমি খবর পেলাম, ওরাই জানলা দরজা
ধাক্কে খুলতে গিয়েছে, ওরাই পড়ে গেছে, ওরাই বলেছে যা। আমরা কিন্তু বিচারে এখনো ইনভেস্টিগেশন যাবারই শুরু অবকাশ পাইনি। এই মুহূর্তে সরাসরি আমরা নবনালন্দা স্কুলেই নজর রাখবো। আমাদের রিপোর্টার সময় দাস সেখান থেকে রয়েছেন। সময়, এখন কি চলছে সেখানে? মিটিং এর কথা হচ্ছিল, সে বৈঠক কি এখনো হচ্ছে? দেখো, এই মুহূর্তে এখানকার যিনি প্রিন্সিপাল অর্থাৎ দীর্ঘক্ষণ অভিভাবকেরা তারা অপেক্ষা করেছিলেন, অভিভাবকেরা স্কুল প্রাঙ্গণে সেখানে কিন্তু এখানে তারা বসে পড়েছেন এবং বসে পড়ে তারা কিন্তু চাইছেন যে প্রিন্সিপালের সাথে কথা বলতে। প্রিন্সিপাল স্যার তিনি আসলেন, এসে কিন্তু তিনি নিজের মতো করে তার কিছু বক্তব্য বললেন, যেখানে কিন্তু অভিভাবকদের একটা বড় বক্তব্যই ছিল স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে, এবং যেটা একটা বড় অভিযোগও ছিল যে স্কুলের পিটিএম, সেই স্কুলের পিটিএমও কিন্তু ঠিক করে হয় না। প্রিন্সিপাল এখন ক্ষমা চাইছেন, তিনি বলতে চাইছেন যা কিছু হয়েছে হঠাৎ করে অঘটন একটা, কিন্তু উনি সেই দায় নিচ্ছে না। কাল থেকে যে বাচ্চা পাঠাবো কি তার কোনো রেসপন্সিবিলিটি কি উনি কি নেবেন, সেটা তিনি জন্য এতদূর শ্রদ্ধা দেখা যাক কালকে কি হয়। কালকে তো মিটিং ডাকছে, কালকে মিটিং ডাকছেন উনি, দেখা যাক। কালকে মিটিং ডাকবেন, এরপরে দেখা যাক উনি কি করে। দিনের পর দিন এরা করে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে অভিভাবকেরা তারা কিন্তু বলছেন যে এখন স্কুল ছুটি হচ্ছে, দেখতে পাচ্ছি সেই ছবিটা একটু দেখাই। দেখো, স্কুলে ছুটি হয়েছে এখন, তাই অভিভাবকেরা প্রিন্সিপালের সাথে যখন কথা বলতে শুরু করলেন, কয়েকটা প্রশ্ন প্রিন্সিপালকে করার পরেই কিন্তু প্রিন্সিপাল জানালেন যে স্কুল ছুটির সময় হয়ে গেছে, এখন তিনি আর বেশি কথার উত্তর দিতে পারবেন না। তিনি যেটা বলেছেন যে আগামীকাল অভিভাবকদের সাথে তিনি কথা বলবেন, অভিভাবকদের একটি টিম তাদের ওখানে যাবে অর্থাৎ প্রিন্সিপালের সাথে, তাদের যে সমস্ত বিষয় অভিযোগ রয়েছে সেই অভিযোগ নিয়ে তিনি কথা বলবেন। এই মুহূর্তে যেহেতু স্কুল ছুটি হচ্ছে সেই কারণেই কিন্তু এখন এই মুহূর্তে প্রিন্সিপাল তিনি কিন্তু অভিভাবকদের সব কথা শুনলেন না। আমার সাথে রয়েছেন এখানে অভিভাবকরা, কি কথা বললেন আপনারা, কি বললেন? উনি বললেন কালকে আলোচনা করবে এর ফার্দার, এখন ছুটি হয়ে গেছে বাচ্চাদের, উনি সেফটি চাইছেন বাচ্চাদের, যেন বাচ্চারা ভালোভাবে বাড়ি যায়, কারণ ওরা সকাল 6টার থেকে ওরা এখানে বসে রয়েছে না খেয়ে না দিয়ে। কি কি বিষয় আপনারা আজকে জানালেন, ওটা নিয়ে উনি ফার্দার কালকে ডিসকাস করবেন, গার্জেনরা আসবো কালকে আমরা। দেখা যাক, আমাদের অবশ্যই নজর থাকবে এদিকটায়। গতকাল তাদের ডাকা হয়েছে, কি বিষয়টা আলটিমেটলি বেরোয়, কালকে কি বলা হয়, আমাদের নজর থাকবে। এই মুহূর্তে অভিভাবকদের তরফ থেকে তাদের একজন প্রতিনিধি বিনীত রুইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমি সরাসরি বিনীত বাবুর কাছে জিজ্ঞেস করবো, বিনীত বাবু, আপনাদের মূল অভিযোগটা কি এই গোটা দুর্ঘটনাটা কিভাবে ঘটলো বলে আপনারা জানতে পেরেছেন? তার কারণ অভিভাবকদের অভিযোগ একরকম, শিক্ষিকারা তারা আবার একরকম ব্যাখ্যা দিচ্ছেন। নমস্কার, দেখুন ব্যাপার হচ্ছে যে স্কুলের যা ব্যবস্থা আছে এরা শুধু পয়সা পয়সা আর পয়সাই জানে, আর কিছু জানে না। মানে আমরা যা অবস্থায় বসে আছি, যেটা একটা আমাদের কনস্টিটিউশনে একটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, সেটা গভর্নমেন্ট না করে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে। এবার এরা শুধু পয়সার জন্য যা তা করতে পারে। আমরা শিক্ষা বিভাগকে এর আগেও বলেছি যে বাচ্চাদের সুরক্ষার জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক। আমরা কয়েকটা পয়েন্টস দিয়ে শিক্ষা বিভাগকে আগে লিখেছিলাম যে আপনারা এইসব ব্যবস্থা নিন প্রত্যেক স্কুলে, আর তাতে যাতে মানে বাচ্চারা একবারে সেফ থাকতে পারে। কিন্তু কোনো স্কুলের ওপরে কোনো দায় নেই, ওরা শুধু টাকা আয় করার জন্য যা তা করে চলে যাচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনারা দেখছেন যে ওরা মনের মতো ফিস নিচ্ছে, যা ইচ্ছে তেমনই ফিস নিচ্ছে, কোনো কন্ট্রোল নেই ওদের উপরে। কোনো আমাদের স্টেটের মধ্যে কোনো এমন ব্যবস্থা নেই যাতে মানে ওদের ফিসটাকে কন্ট্রোল করা যায়। তা সত্ত্বেও কিন্তু ওরা কোনো সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাথরুমের অবস্থা প্রত্যেক স্কুলে খারাপ, খাওয়ার জলের অবস্থা খুব খারাপ, সিসিটিভি কভারেজ নেই, অনেক স্কুলে টিচার্স শর্ট আছে, টিচার্সদের প্রপার স্যালারি নেই। তা সত্ত্বেও আমাদের শিক্ষা বিভাগ কিচ্ছু করছে না। আর আজকে আপনারা যে ঘটনা দেখেছেন যে তিনটে বাচ্চা আহত হয়ে গেছে, তাদের দায়িত্ব কে নেবে? এর থেকে বড় ঘটনা যদি হয়ে যেত, কারো আরো বড় যদি ক্ষতি হয়ে যেত, তাহলে কি হতো? এই ব্যবস্থাটা আমাদের শিক্ষা বিভাগকে দেখা দরকার, আমাদের মুখ্যমন্ত্রীকে দেখা দরকার, আর আমাদের স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন যা আছে তাদেরকে কিন্তু দায়িত্ব নেওয়া দরকার আছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তবে এই মুহূর্তে জানি রাখি আরো একটা বড় খবর পাচ্ছি আমরা, নবনালন্দায় পড়ুয়ার রক্তাক্ত, আর তার রিপোর্ট তলব করলো শিক্ষা দপ্তর। কিভাবে আহত হলো পড়ুয়ারা
গাফিলতি কার ছিল জানতে চাইল রাজ্যের শিক্ষা দপ্তর। এই মুহূর্তে আরো একটা বড় খবর ব্রেক করছি প্রেস কর্নারে। নব নালন্দায় 3 জন পড়ুয়া রক্তাক্ত, রিপোর্ট তলব করল শিক্ষা দপ্তর। এই মুহূর্তে বিস্তারিত আরো জানাবেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, অভিভাবকরা, এই মাত্র আমরা কথা বলছিলাম একজন অভিভাবকের সঙ্গে, তিনি পরিষ্কার অভিযোগ করলেন যে এত টাকা ফিস দিই প্রত্যেক মাসে, তবুও কেন পড়ুয়ারা সেফ থাকতে পারবে না স্কুলে গিয়ে? কেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন না, কেন রাজ্য শিক্ষা দপ্তর হস্তক্ষেপ করছে না? এর থেকে বড় দুর্ঘটনা ঘটে গেলে কি হতো? শিক্ষা দপ্তর তারা গোটা ঘটনার এবার রিপোর্ট চাইলো। এবার সরকারি বিদ্যালয়গুলোর উপর শিক্ষা দপ্তরের একটা নিয়ন্ত্রণ আছে, বেসরকারি বিদ্যালয়গুলোকে শিক্ষা দপ্তর সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে একটা শিক্ষা কমিশন তৈরির প্রস্তাব এসেছিল যেখানে এই নিয়ন্ত্রণের কাজকর্ম হবে। তবে এই ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তর রিপোর্ট তলব করেছে। কেন গাফিলতি হলো, কেন পড়ুয়াদের রক্তাক্ত হতে হলো, কার গাফিলতিতে, এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট সন্তোষজনক না হলে কিন্তু ফোকাস করা হতে পারে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে, ইত্যাদি একাধিক অ্যাকশন হতে পারে। তবে আপাতত রিপোর্ট চাওয়া হয়েছে, তড়িঘড়ি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই রিপোর্ট জমা দেওয়ার পর কিন্তু পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবে শিক্ষা দপ্তর। সুমন, যদি কোনো কারণে দেখা যায় যে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ছিল, তাহলে সেক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তর কি পদক্ষেপ করতে পারে? দেখো, রাজ্যের শিক্ষা দপ্তরের সরাসরি পদক্ষেপ করার জায়গা খুব কম। একমাত্র এই শিক্ষা কমিশন এনে কিন্তু শাস্তির মুখে ফেলা যায় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে। বুঝতে পেরেছি সুমন, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আমাদের আরেক রিপোর্টার সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন স্কুলের বাইরে থেকে। আমি সুজয়, তদন্তের পার্টটা একটু জানতে চাইবো, কারণ ইতিমধ্যেই বলে দেওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে যে এটা পড়ুয়াদের হাত থেকেই হয়েছে, আর এদিকে বারংবার যারা অভিভাবকরা তারা অভিযোগ তুলছেন যে মেনটেনেন্স না হওয়ার কারণে এবং যে সময়টা হয়েছে সেই সময় প্রেয়ার লাইনে বাচ্চারা দাঁড়িয়েছিল। তো কি হয়েছে আলটিমেটলি? পুলিশ এখনো পর্যন্ত কি এসেছে? একেবারে দেখো, টালিগঞ্জ থানার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আমি স্কুলের সামনে রয়েছি। একটু স্কুলের সামনে যে পড়ুয়ার এবং যারা তাদের অভিভাবক তারা যে পরিমাণে জড়ো হয়ে রয়েছেন, তারা কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন, তাদের সেই ছবিটা দেখাচ্ছি। যেটা বলছিল যে তুমি তদন্তের বিষয়ে, টালিগঞ্জ থানার পুলিশ রয়েছে এই মুহূর্তে স্কুলের ভেতরে। তারা একদিকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে, তার পাশাপাশি যে সমস্ত পড়ুয়া জখম হয়েছে তাদের পড়ুয়াদের সঙ্গে কথা বলবে। এবং এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে পুলিশের তরফ থেকে বা যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পড়ুয়ারা জখম হয়েছে, যারা হাসপাতালে চিকিৎসাধীন, তারা সুস্থ হওয়ার পর তাদের সঙ্গে পুলিশ কথা বলবে এবং কথা বলে ঘটনাটা জানার চেষ্টা করবে যে কিভাবে ঘটেছিল। এবং সেই পরিস্থিতিতে যদি জখম পড়ুয়াদের অভিভাবকরা যদি কোনো অভিযোগ দেন, তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করতে পারে। প্রয়োজনে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়েও মামলা রুজু করতে পারে, তেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং সেই কারণেই তদন্তের প্রয়োজনেই কিন্তু এখন জখম পড়ুয়াদের সঙ্গে কথা বলা, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো তরফেই অভিযোগ এলে বা পুলিশ সোমোটো যদি মামলা করে বা স্বতঃপ্রণোদিত মামলা করে, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই যে রক্ষণাবেক্ষণের বিষয়টি, সেই বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। এবং সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা রয়েছেন, সুপারভাইজ কে করেন, কবে রক্ষণাবেক্ষণ হয়েছিল, যে অংশটি ভেঙে পড়েছে, মানে এই বিষয়গুলো সব একদম পুঙ্খানুপুঙ্খ বিষয় খতিয়ে দেখতেই হবে। অবশ্যই সেই দিকে নজর থাকবে সুজয়। আপাতত ধন্যবাদ। স্কুলে পৌঁছন দেবাশিস কুমার, পৌঁছানোর পর কি বলেন আমরা শুনবো। ঘটনা ঘটেছে এবং যে বাচ্চাটা আজকে অসুস্থ হয়ে পড়েছে আঘাতজনিত কারণে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার স্কুল কর্তৃপক্ষের আরও অনেক বেশি